মালায়ালাম ইন্ডাস্ট্রি মানে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত সিনেমা, দুর্দান্ত কাহিনী। এই যে লাস্ট ইয়ারে একটা সিনেমা বার হয়েছে, সিনেমাটার নাম হচ্ছে ইকো। এই সিনেমাটা কিন্তু হিট হয়েছিল, মানে ভালোই হিট। মালায়ালাম ইন্ডাস্ট্রিতে কিন্তু ভালো সিনেমা হিট হয়। আমাদের এখানে যেমন আর কি মাস বা কমার্শিয়াল সিনেমাগুলো হিট হয়, অন্যান্য জায়গায় কিন্তু মালায়ালামে সত্যিকারে ভালো সিনেমাগুলো হিট হয়। তো ইকো সিনেমাটা দেখলাম, দারুণ লেগেছে সিনেমাটা যারা কিষ্কিন্দা কাণ্ডম করেছিল আর কি, সেই দিনজিৎ আয়াতান তিনি পরিচালনা করেছেন। এখানে পুরো টিমটাই জুড়ে উঠে এসেছে যারা কিষ্কিন্দা কাণ্ডম সিনেমাটা তৈরি করেছিল। এখানেও লাস্টতে মিস্ট্রি রয়েছে। সিনেমায় দেখানো হয় যে একটি পাহাড় এলাকা, এবং সেখানে সবসময় হাওয়া, বেশ সুন্দর পরিবেশ, দারুণ লাগে পরিবেশটা, পাহাড়ের পরিবেশটা। তো যাই হোক, সেখানে রয়েছে নানা ধরনের মিস্ট্রি। কারণ হচ্ছে এখানে এমন একজন থাকতো, সে আর কি ইন্দোনেশিয়ায় গিয়েছিল, ইন্দোনেশিয়া থেকে তাকে একজনকে বিয়ে করেছিল এবং তাকে নিয়ে এসেছিল। নিয়ে আসার পরে এখানে সে কুকুর পুষতে থাকে, এবং কুকুর পোষার পরে অবস্থা হয় সেই পাহাড়ে কেউ যেতেই পারে না, তার কারণ হচ্ছে কুকুরের ভয়। এরপরে কি হবে সেটা নিয়েই আর কি সিনেমা। ইন্দোনেশিয়ান যে লোকটা ছিল, সেই লোকটা কিন্তু পুলিশ ধরে বেড়াচ্ছে, হ্যাঁ, সেই লোকটাকে। হ্যাঁ, তো এই যে লোকটা, এই লোকটা কে, এবং এই কুকুরগুলোই বা এত হিংস্র হয়ে গেল কেন, এটা জানার জন্য আপনার ইকো সিনেমাটা দেখতে হবে। সিনেমার শেষে টুইস্টটা বেশ ভালো। হ্যাঁ, মানে মাথা ঘোরানো টুইস্ট এরকম বলবো না, তো টুইস্টটা বেশ ভালো। এর যে বিজিএমটা ব্যবহার করা হয়েছে না, আর যে ক্যামেরার যে স্টাইলটা ব্যবহার করা হয়েছে, সেইটার জন্য আপনার মনে হবে টুইস্টটা কিন্তু বিশাল। কিন্তু আদতে অতটা বড় টুইস্ট কিছু ছিল না, কিন্তু আমার দারুণ লেগেছে। আর এই সিনেমাটার অন্যতম ভূমিকায়, মানে মুখ্য ভূমিকা ছিল সন্দীপ প্রদীপ। এই সন্দীপ প্রদীপকে কিন্তু আমরা আগে বহু সিনেমায় দেখেছি, বহু টিনেজার সিনেমায় দেখেছি, এবং এখানেও সে একটা মানে দারুণ অভিনয় করেছে। ধন্যবাদ। সিনেমা নিয়ে এরকম আরো ধরনের আলোচনা করার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না।